আসসালামু আলাইকুম সবাইকে। আমি তন্ময় বলছি স্পোর্টস টিএসসি চ্যানেল থেকে। তো আমি আসলে আজকে পাকিস্তানের ক্রিকেট টিমের রিভিউ করতাম। তো চেক করে দেখি পাকিস্তান এখনো টিমই ঘোষণা করেনি। তো ওয়ার্ল্ড কাপের বাকি আর কয়দিন, 10 দিনও বাকি না, অ্যাকচুয়ালি টেকনিক্যালি 10 দিনই বাকি বোধহয়। তো পাকিস্তান এখন পর্যন্ত তারা টিম ঘোষণাই করতে পারেনি। তো তাদের আর কি করব। তো দেখলাম যে পাকিস্তানের পরে যেই দল নিয়ে কথা বলা যায়, যেহেতু বাংলাদেশ একটা করে ফেলছি, ইন্ডিয়া নিয়ে করা যায়। তো ইন্ডিয়ান টিম নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। তাদের হচ্ছে ওই যে একটা কথা আছে না, অতি গাজরে গাজন নষ্ট, সামথিং এরকম একটা কিছু কথা আছে, যে অ্যাকচুয়ালি বেশি প্লেয়ার হয়ে গেছে। মানে তাদের যে টিম থাকা উচিত, ধরেন 10 জন প্লেয়ার, 11 জন প্লেয়ার খেলবে, কিন্তু তাদের আসলে খেলার মানে দুইটা টিম তারা তৈরি করতে পারে। তাদের যদি আইপিএল এর পারফরমেন্স ওদের কথা চিন্তা করেন, দ্যাটস লাইক আউট অফ অর্ডার। মানে এত বেশি থাকা বেশি সমস্যা। মানে তারা দেখা যায় 2টা 3টা করে কিপার, তার হাতে 4-5টা কিপার থাকে। তো একটু ছোট্ট করে বলতে পারি, এই টিমে 3জন কিপার আছেন: সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসং এবং ঋষভ পান্ট। 3জন কিপার হচ্ছে এক টিমে। তার মানে আপনি বুঝতেছেন, 3জনকে এমনকি দেখা যেত ওরা 3জন একসাথে এক ইলেভেনে খেলছে, এরকমও হইতে পারে। তা, এখন জোকস অ্যাপার্ট, আজকে আসলে আমার জার্সি টার্সি সব ধুইতে দিছি, তাই হচ্ছে এই জ্যাকেট পরে আসা, মানে জাস্ট কাভার আপ করার জন্য। সো ডোন্ট লুক ফর জার্সি। আর ইন্ডিয়ান টিমরা কি বলার, ইন্ডিয়ান টিমের যদি আপনি রিজার্ভ দেখেন, মানে শুভনম গিল, মানে যাকে কিনা টেন্ডুলকার কোহলির পরে বলা হচ্ছে যে নেক্সট বিগ থিং, সে হচ্ছে রিজার্ভে। সে আসলে মেইন টিমে চান্স পায়নি, 14 জনের টিমে চান্স পায়নি, 14 জন 15 জনের টিমে চান্স পায়নি। তারপর রিঙ্কু সিং, ভাই নিয়মিত আইপিএল এ খালি রান করে শুনি, খালি 6 মারে। আমি একটাই জানি যে 6 মারার জন্য উনি বিখ্যাত। এরা হচ্ছে খলিল আহমেদ, বাহাতি আর আবাস খান, এরা ইয়াতে আছে। তো এখন ইন্ডিয়ান টিমটা আমি যদি বলি, রোহিত শর্মা ক্যাপ্টেন অনেক বছর ধরে। মানে অ্যাকচুয়ালি রোহিত শর্মা, বিরাট কোহলি, আহ হার্দিক পান্ডে হচ্ছে ভাইস ক্যাপ্টেন, যে কিনা এবার ক্যাপ্টেন। মানে মজার ব্যাপার হচ্ছে, আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডে, রোহিত শর্মা হচ্ছে তাদের টিমে খেলে। আর ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হচ্ছে রোহিত শর্মা, হচ্ছে হার্দিক পান্ডে তার আন্ডারে খেলবে। তাই স্ট্রেঞ্জ। ওই যে বেশি প্লেয়ার হয়ে গেলে যেটা হয়। ইয়শপ্রীত জাসওয়াল আছে সম্ভবত, চেন্নাইয়ে খেলে উনি। বিরাট কোহলিরা সবাই চিনি, তো ওনার ব্যাপারে বলার কিছু নাই। প্রবাবলি এই জেনারেশনের সেরা ব্যাটসম্যান। সূর্য কুমার যাদব, যাকে 360 বলা হয়, জানি না কেন 360 বলা হয়। তো সত্যি কথা বলতে গেলে এবি ডিভিলিয়ার্স এর কম্পারেবল এখন পর্যন্ত হয়নি, বিকজ এই এডি ভিলিয়ার্স 3টা ফরম্যাটে নিয়মিত ভালো করতেন। তারপরে ঋষভ পান্থ, অ্যাক্সিডেন্টের পরে এই আইপিএল এ দুর্দান্ত খেলছে। মানে এটা বলতেই হবে যে অ্যাক্সিডেন্টের পর, যেরকম অ্যাক্সিডেন্টের পর উনি বেঁচে আসছেন, এটাও একটা বিশাল ব্যাপার ছিল। আর ঋষভ পান্টের আমি টেস্টের বিশাল ফ্যান, সত্যি কথা। মানে দ্য ওয়ে হি প্লেড দ্য টেস্ট, দ্যাট ওয়াজ রিয়েলি, আমার কাছে খুব ভালো লাগে। মানে মানে আমার কাছে মনে হয় ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট উইকেট কিপার ব্যাটসম্যান আই হ্যাভ এভার সিন। হি ওয়াজ অ্যাকচুয়ালি, হি ইজ স্টিল অ্যাকচুয়ালি টেস্টে। আর সঞ্জু স্যামসং, মানে এটা হচ্ছে ওই হিন্দি সিনেমার নায়কের হচ্ছে, নায়কের ভাইয়ের মতো কিংবা নায়কের বন্ধুর মতন। কোনো সময় স্পটলাইট পায় নাই, কিন্তু সব সময় সে হচ্ছে টিমে থাকতো। মানে অনেক বছর ধরে মানে আইপিএল এ রান পায়, ন্যাশনাল টিমে রেগুলার না। পরে নাকি শুনছিলাম অনেক মন টন খারাপ করে সিনেমা শুরু করতে চাইছিল এই সেই, বাট হি ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার। জানি না কেন রেগুলার হইতে পারে না, বাট এই টিমে আসলে রেগুলার হওয়াটা টাফ। বিরাট কোহলি, রোহিত শর্মা ছাড়া বলা যায় যে কেউই আসলে একদম রেগুলার হবে না। শিবাম দুবে এই আইপিএল এ খালি শুনছি রান করছে, প্রচুর রান করছে, তো ওরে বাদ দেওয়া আসলে অসম্ভব ছিল। আরেকটা প্লেয়ার এখন রবীন্দ্র জাদেজা, মানে আমার কাছে অবাক করে এই প্লেয়ারটা। আমি, ইফ আই এম নট রং, আমি ফার্স্ট আইপিএল এ রাজস্থান রয়্যালসে রবীন্দ্র জাদেজা ছিলেন, অ্যান্ড হি স্টিল প্লেইং, অ্যান্ড হি স্টিল প্লেইং টি-20 ওয়ান ডে টেস্ট। মানে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। মানে 2008 সাল থেকে সে খেলছেন। 8 সালে আইপিএল এর মাধ্যমে সবাই তাকে চিনেছে, এবং প্রথম বলতো যে অজয় জাদেজার সাথে নামের মিল আছে, তাই রবীন্দ্র জাদেজা। এখন পর্যন্ত রবীন্দ্র জাদেজা খেলে যাচ্ছেন 3টা ফর্মেটেই, অ্যান্ড হি ইজ পারফর্মিং। এটা ডিনাই করার মতো কিছু নাই, সে পারফর্ম করে যাচ্ছে। তো সেই হিসাবে তার ঠিক আছে। অক্ষর প্যাটেল, ঠিক রবীন্দ্র জাদেজার ডুপ্লিকেট কপি। ডুপ্লিকেট কপি বলতে গেলে এরকম যে রবীন্দ্র জাদেজা যদি ইনজুরিতে পড়ে, পড়ে, তো অক্ষর প্যাটেল তার জায়গাটা নিবে। মানে অলমোস্ট সিমিলার। কিন্তু রবীন্দ্র জাদেজা সত্যি কথা বলতে গেলে ওয়ার্ল্ড ক্লাস, আর অক্ষর প্যাটেল বলা বলা যায় যে ন্যাশনাল ক্লাস। মানে রবীন্দ্র জাদেজার মতো ওয়ার্ল্ড ক্লাস হইতে পারেনি।
আর তারপরে কুলদীপ যাদবের ভাই আমি মানে চাইনাম্যান বোলার অনেস্টলি আমি মনে করতে পারবো না খুব বেশি ছিল ইয়াতে। পল অ্যাডামস ছিলেন সাউথ আফ্রিকার। তারপরে আপনি যদি চিন্তা মাইকেল বেভান কিংবা সাইমন ক্যাটিচ, এরা কম বল করতেন কিন্তু এরা চায়নাম্যান বোলার ছিলেন। মাইকেল বেভানের টেস্টে 6 উইকেটও আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। সো উনি বল করলে ভালো করতে পারতেন। এবং তারপরে আরেকজন যদি বলি চায়নাম্যান বোলার, ব্র্যাড হক। হ্যাঁ, ব্র্যাড হক ছিলেন অস্ট্রেলিয়ার। শেন ওয়ার্নের যখন ওই যে উনি ডোপ টেস্টে ইয়া হলো, ওয়ানডে ক্যারিয়ার শেষ হওয়ার পর ব্র্যাড হক অনেকদিন চালিয়ে গেছেন এই চায়নাম্যান বোলিং করে, এবং হি ওয়াজ ভেরি ইকোনমিক্যাল। অ্যান্ড সেম কুলদীপ যাদব, মানে বিশেষ করে এশিয়ার বাইরের দলগুলোর সাথে কুলদীপ যাদব খুব ভালো খেলে। আহ ইয়াশবন্দর চাহাল, লেগ স্পিনার কাম টিকটকার, উনি এই দলে আছেন। তো দুই সাইডেই হচ্ছে সুবিধা, টিকটক করেও কামাবে, লেগ স্পিন করেও কামাবে, এবং ভালো খারাপ করে না, মানে ফ্ল্যাটার ট্র্যাজেডিতে বল করে খুব ইয়া দেখি না, তাই সে হচ্ছে ফ্লাইট দেয়। নিউজ মানে সবচেয়ে বড় ব্যাপার যে যে একটা ওভার রেট করা লাগে, যে 90 মিনিটের মধ্যে খেলা বোধহয় শেষ করা লাগে। হি ইজ ভেরি গুড অ্যাট দিস, সে খুব কুইক ওভার গুলা করতে পারে। আর্শদীপ সিং বাহাতি মিডিয়াম পেসার, এটা গত ওয়ার্ল্ড কাপে দেখছিলাম, গত ওয়ার্ল্ড কাপের থেকেও বড় ব্যাপার গত এশিয়া কাপ থেকে উনি বোধহয় ভারতের রেগুলার টিম, বাহাতি মিডিয়াম পেসার। জানি না কি করে, পাকিস্তানের সাথে দুর্দান্ত বল করে, আমি এটা দেখছি, বাট বাহাতি স্পিনার হিসেবে। আর জাসপ্রীত বুমরার ব্যাপারে বলার কিছু নাই। জাসপ্রীত বুমরার ব্যাপারে বলতে গেলে একটা কথাই হবে যে আহ, এই বর্তমান যুগে ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার। যে আসলে এখন তো ফাস্ট বোলার কম, তো সেই হিসাবে 3টা ফর্মেটে ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার হিসাবে আমার দেখা জাসপ্রীত বুমরা। আর লাস্ট হচ্ছে মোহাম্মদ সিরাজ। এখন আমার মনে হয় মোহাম্মদ সিরাজ হচ্ছে এইভাবে নিছে, তাদের হিসাবে হচ্ছে আপনার শ্রীলঙ্কা হচ্ছে নেক্সট রাউন্ডে যাবে, আর মোহাম্মদ সিরাজ শ্রীলঙ্কার সাথে ম্যাচে তো 6 উইকেট থেকে 8 উইকেট, মানে সব উইকেটই পেয়ে যায়। তো মোহাম্মদ সিরাজকে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার সাথে মানে পারফরমেন্স করার জন্য নিছে। তারপরে উনি বোধহয় খুব ভালো করছেন না, উনি টেস্ট ওয়ানডে কোনোটাই উনি ভালো করছেন না। তো আপনার যেটা বলছিলাম, রিজার্ভে আছে হচ্ছে আপনার শুভনম গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ। খলিল আহমেদের বোলিং স্টাইল কিছুটা হচ্ছে মিশেল স্টার্কের মতো, বোলিং অ্যাকশন, কিন্তু স্পিড এবং কারসাজি কোনোটাই তার মতো না। আর আবাস খান, আমি সত্যি কথা আবাস খানের ব্যাপারে আমি জানি না। তো এই হচ্ছে ইন্ডিয়ান স্কোয়াড। আমি সত্যি করে বলি, ইন্ডিয়ান স্কোয়াড এমন একটা স্কোয়াড, যে স্কোয়াড না চাইলেও তারা সেমিফাইনালে উঠবে, এবং না চাইলেও তারা হচ্ছে ফাইনালেও চলে যেতে পারে। তো আপনাদের কি মতামত ইন্ডিয়ান স্কোয়াডের ব্যাপারে একটু জানাবেন। আহ সেম, লাইক, কমেন্ট, আর কি আছে, শেয়ার করেন। শেয়ার তো করতে পারেন, শেয়ার করবেন না এটা আমি জানি, খালি খালি বলে লাভ নেই। লাইক আর কমেন্টটা করেন পারলে। আর সাবস্ক্রাইব তো ওই আটকে আছে, সাবস্ক্রাইব 1400 সাবস্ক্রাইবের পর আর বাড়বে না, এটা বোঝা হয়ে গেছে। বাট চেষ্টা করেন যে নতুন কেউ হলে সাবস্ক্রাইব করেন, বেল আইকন অন করে। তো আসসালামু আলাইকুম, আমি সাইন অফ করছি। আর আমি জানি না কেমন হয়েছে আজকের ভিডিও, আমি নিজেও খুব কনফিউজ। আসসালামু আলাইকুম।